সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। হ্যাপি নিউ ইয়ার। মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগত। আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমার আলোচনার বিষয় হলো বাংলাদেশের সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের একটি পত্রিকা, জনপ্রিয় পত্রিকা প্রথম আলো। সেই প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, ছাপা হয়েছে একটি সাক্ষাৎকার, আপনারা দেখে নিতে পারেন। তিনি সেই সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন, অনেক সাক্ষাৎকার দেখবেন, পড়বেন। কিন্তু আমি যেটা আলোচনা করব যে ওয়াকারুজ্জামান সাহেব চাইছেন বাংলাদেশের সেনাপ্রধান যে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং বাংলাদেশের জনগণের এমন কিছু করা উচিত নয় যেটা দুদেশের মধ্যে সম্পর্ক নষ্ট করে। বুঝতে পারছেন? আপনারা মনে করলেই পড়ে নিতে পারেন। প্রথম আলোতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেই সাক্ষাৎকারের আমি কয়েকটি ইম্পর্টেন্ট জায়গা তুলে ধরব। তো বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী তিনি যেটা বলছেন যে দিল্লি এবং ঢাকার মধ্যে যে দেওয়া নেওয়ার একটা সম্পর্ক রয়েছে দিল্লি এবং ঢাকার মধ্যে, এবং তিনি চাইছেন কি যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক বাংলাদেশের। এটা বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য, মানে দুই প্রতিবেশী দেশের জন্যই গুরুত্বপূর্ণ, এবং তিনি একথাও উল্লেখ করেছেন ওয়াকারুজ্জামান সাহেব যে বাংলাদেশের জন্য ভারত খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী বলে তিনি তার মত প্রকাশ করেছেন, যে বাংলাদেশের জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী। এবং স্বাভাবিকভাবেই তিনি ভারত এবং বাংলাদেশের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চাইছেন। এবং সেই সঙ্গে ওয়াকারুজ্জামান সাহেব বলছেন যে সাধারণ মানুষ যেন এমন মনে না করেন যে বাংলাদেশের উপর ভারত কর্তৃত্ব করছে। বক্তব্যটি বুঝতে পারছেন? বক্তব্যটি আরেকবার শুনুন। ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য বাংলাদেশের সেনাপ্রধানের, যে সাধারণ মানুষ যেন মনে না করেন, না ভাবেন যে বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত। বাংলাদেশের মানুষ যেন এটা না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কোনরূপ কর্তৃত্ব করছে, তা নয়। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। ওয়াকারুজ্জামান সাহেব বারবার বলেছেন যে বাংলাদেশের জন্য ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভর করে, আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে সুবিধা পায়। এটা সঠিক যে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস বলুন বা অনেক জিনিসের ক্ষেত্রে, এই তো কিছুদিন আগেও ডিম গিয়েছে, চাল গিয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু একেবারে বন্ধ নেই। ভারত বর্তমানে বাংলাদেশের জরুরি ভিসা ছাড়া ভিসা বন্ধ রেখেছে, কারণ বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য। ওয়াকারুজ্জামান সাহেব যেটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন যে বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভরশীল, কারণ ভারতের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রচুর জিনিস বাংলাদেশে যায়, তেমনি আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে সুবিধা পায়। এটাও সঠিক। একটা প্রতিবেশী দেশ, তার কাছ থেকে কিছু না কিছু সুবিধা তো অবশ্যই পাবে। এই প্রসঙ্গেই কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান যেটা বলেছেন যে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এবং এই যে সুসম্পর্ক, দেওয়া নেওয়ার উপরে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি মনে করেন বা আশা প্রকাশ করেছেন। তাহলে এবার বুঝতে পারছেন ওয়াকারুজ্জামান সাহেব বাংলাদেশের সেনাপ্রধান যে কথাগুলো বলছেন, এবং সেনাপ্রধান
ওয়াকারুজ্জামান সাহেব আরও বলেছেন যে বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তাহলে বুঝতে পারছেন যে অর্থাৎ বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। তিনি চান প্রতিবেশী রাষ্ট্রগুলিও যাতে তা বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশ এমন কিছু করবে না প্রতিবেশী রাষ্ট্রের যাতে কৌশলগত স্বার্থের পরিপন্থী। সেই সঙ্গে তিনি এটাও বলছেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলিও যাতে তা বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে। অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রেরও বা দেশেরও মনে রাখতে হবে যে তারাও যেন এমন কিছু করবে না যেটা হয়তো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। অর্থাৎ দুটো দেশের কথা ভাবতে হবে। খুব সুন্দর কথা বলেছেন উনি। এবং ওয়াকারুজ্জামান সাহেবের মতে সেনাপ্রধান বাংলাদেশের, বাংলাদেশ এবং ভারত দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। অর্থাৎ বাংলাদেশ ভারতকে সহযোগিতা করবে, ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে, এটাই তো হওয়া উচিত। দুটো দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ভারত বাংলাদেশের মানুষকে সহযোগিতা করবে, বাংলাদেশকে সহযোগিতা করবে, বাংলাদেশ ভারতকে সহযোগিতা করবে, এটাই তো হওয়া উচিত। বিশেষ করে আমরা বাঙালিরা তো চাই যে দুই বাংলার মধ্যে একটা সুন্দর সুসম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠুক। এবং ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু সেটাই বলেছেন যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। এবং ওয়াকারুজ্জামান সাহেবের মতে ভারতের অনেকেই বাংলাদেশে কাজ করছেন, সঠিক, ভারতের অনেকেই বাংলাদেশে কাজ করছেন, আবার বাংলাদেশ থেকেও অনেকে চিকিৎসার জন্য ভারতে যান, অর্থাৎ আমাদের ভারতে আসেন, এটাও সঠিক। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, বহু মানুষ ভারতে চিকিৎসার জন্য আসেন। ভারত থেকে পণ্যও কিনছে বাংলাদেশ, বহু পণ্য বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশ পণ্য কিনছে। সেক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে কথাটা ভালো করে মনে নিন, মাইন্ড ইট, সেক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত রয়েছে বলে মনে করছেন ওয়াকারুজ্জামান সাহেব। অর্থাৎ বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িয়ে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, বাংলাদেশ যদি ভালো থাকে, সেটা ভারতের জন্যও ভালো। তাহলে ওয়াকারুজ্জামান সাহেবের এই কথাগুলো যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে তিনি চাইছেন প্রথমত ভারতের সঙ্গে সুসম্পর্ক, দুটি দেশ, এক দেশ অন্য দেশের সঙ্গে সহযোগিতা সুসম্পর্কের মধ্য দিয়ে সম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশে যেমন ভারতের মানুষ হয়তো কাজ করছে, আবার হয়তো বাংলাদেশের মানুষও ভারতে কাজ করছে, বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসার জন্য আসছে। এবং দুটি দেশ কোনো দেশের এমন কিছু করা উচিত নয় যেটা অন্য দেশের স্বার্থের পরিপন্থী, অন্য দেশের ক্ষতি করবে। এটাই তো হওয়া উচিত ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের মতামত জানাবেন এবং প্লিজ বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।